ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। আহত অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসা নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। রংপুর ও ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা কেমন হচ্ছে? কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা? দেখুন, আসলে জুলাই 16 থেকে 20 পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো ছাত্র কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এরপরে আগস্টের 5 আগস্ট আমরা দেখেছি যে এখানে কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় 200 শতাধিক শিক্ষার্থী কিন্তু তারা ভর্তি হয়ে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়েছেন, এবং যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ঢাকায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহ আগে কিন্তু 4 জন শিক্ষার্থী কিন্তু তার চিকিৎসা সেবা নিয়ে কিন্তু চলে গেছেন ইতিমধ্যে। তাদের চিকিৎসা সেবা আমরা বারবার কিন্তু তাদের খোঁজখবর নিয়েছি, এবং তারা বলছেন যে চিকিৎসা সেবা তাদের ভালো হচ্ছে এবং তারা ভালোভাবে চিকিৎসা সেবা এখানকার পেয়েছেন। কারণ এখানকার যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এসে তার খোঁজখবর নিয়েছিল। আমরা এখানকার পরিচালকের সঙ্গে কথা বলেছি, এবং যারা চিকিৎসা সেবার সাথে নিয়োজিত ছিলেন চিকিৎসক, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদেরকে স্পেশালভাবে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যাতে করে তাদের চিকিৎসায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে তারা তাদের কাছে বারবার যাচ্ছেন, তারা চিকিৎসা সেবা দিয়েছেন। তবে আমরা কিছুক্ষণ আগে যারা ছাত্র জনতার সঙ্গে বৈষম্য ছাত্র জনতার সাথে তারা জড়িত ছিলেন বা যারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলেছেন যে যেসব চার শিক্ষার্থী যারা ছিল তাদেরকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে, এবং তারা সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু আর কোনো শিক্ষার্থী কিন্তু নেই, এবং তারা চিকিৎসা সেবা নেওয়ার মতো কোনো লোক নেই। এবং অন্যরা যারা আহত হয়েছেন, ছাত্র সারা যারা আহত রয়েছেন এবং সাধারণ মানুষ যারা, তারা কিন্তু অনেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। তাদের চিকিৎসা কিন্তু আমরা যারা শুনেছি এবং দেখেছি যে ভালোভাবেই তারা নিচ্ছেন, তাদের কোনো অভিযোগ নেই এবং হাসপাতালের প্রতি তার কোনো অভিযোগ নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ওই সময় অর্থাৎ ঘটনার সাথে জড়িত হয়ে তারা গুলি খেয়েছে এবং যারা আহত হয়েছে, যারা লাঠির আঘাত খেয়ে আহত হয়েছে, যারা এখানে ভর্তি হয়েছিল, তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং রংপুর মেডিকেল কলেজ ছাড়া কিন্তু অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে স্থানীয় যেসব উপজেলা আছে, যে উপজেলা যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষও কিন্তু চিকিৎসা নিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে অর্থাৎ 16 জুলাই যে তাণ্ডব এখানে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছিল, ওই সময় আমরা দেখেছি যে প্রায় 2 শতাধিক শুধু শিক্ষার্থী এবং আরও যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সহ হিসাব পড়লেই দেখা যাচ্ছে যে প্রায় 5 শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিল ওই সময়। তারা কিন্তু বিভিন্নভাবে তারা চিকিৎসা নিয়েছিল। তো সব মিলে দেখা যাচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা কোনো খবর পাইনি, এবং এখন পর্যন্ত সেটা পাওয়া যাচ্ছে না। তবে যারা চিকিৎসা নিয়েছেন তারা ভালোভাবে চিকিৎসা সেবা নিয়ে এখান থেকে চলে গেছেন। এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আবু সালেম মুসা। মুসা, ময়মনসিংহে চিকিৎসা কেমন চলছে? যথাযথ চিকিৎসা তারা পাচ্ছে কিনা, এবং কত সংখ্যক শিক্ষার্থী বা আহত জনতা আছেন, চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে? মুসা, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। ময়মনসিংহে আসলে কত সংখ্যক ছাত্র জনতা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং তাদের যথাযথ চিকিৎসা হচ্ছেন কিনা? হাসপাতালের 38 নম্বর ওয়ার্ডে অবস্থান করছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তার মধ্যে কিন্তু এখনো কিন্তু 14 জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে এখানে বিশেষায়িত একটি ইউনিট কিন্তু এখানে করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। এখানে 38 নম্বর ওয়ার্ড হসপিটালের এখানে আজকে 14 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গতকালকে কিন্তু 18 জন রোগী চিকিৎসা এখানে তারা দিয়েছেন, এবং তারা এই রোগীদেরকে কিন্তু স্পেশালি কেয়ার করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে প্রায় 70 জনের মতো আহত রোগী কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এই আজকে তারা 14 জন এখানে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু অনেকেরই অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, এবং বেশিরভাগই চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেশিরভাগই কিন্তু গুলিবিদ্ধ, এবং এই গুলিবিদ্ধ এবং মারাত্মক আহত অবস্থায় 14 জন এখানে তাদের জন্য স্পেশাল একটি ইউনিট করে কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, উনি জানিয়েছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বিষয়টি দেখভাল করার জন্য তারা কিন্তু একটি কমিটি করে দিয়েছেন, এবং সেই কমিটির মাধ্যমে তাদের চিকিৎসার বিষয়টি তারা দেখভাল করছেন। এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে যারা ভর্তি রয়েছেন তাদের অনেকের অবস্থায় অনেকটাই
খারাপ এবং তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে এবং যারা ভর্তি রয়েছে তাদের বেশিরভাগের সেই সামর্থ্য কিন্তু নেই এবং তারা যেটি জানিয়েছেন যে সরকারের কাছে তারা জরুরি ভিত্তিতে দাবি জানিয়েছেন যারা ভর্তি রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেই দাবিটি কিন্তু তারা করেছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিরুল ইসলাম। উনি জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বিশেষ ব্যবস্থায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছেন এবং এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা অনেকটাই খারাপ, যার কারণে তাদেরকে আলাদাভাবে একটি ওয়ার্ড করে দেওয়া হয়েছে। সেই ওয়ার্ডে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে কিন্তু এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশের বাড়ি কিন্তু ময়মনসিংহের আশেপাশের বিভিন্ন জেলায়, গাজীপুরের রোগী রয়েছেন এবং নেত্রকোনা রোগী রয়েছেন। এছাড়াও কিন্তু নেত্রকোনা রোগী রয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরের সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন রোগী এখানে রয়েছেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি। রোগীরা যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু আরো উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং তাদের পরিবারের সেই সামর্থ্য কিন্তু নেই তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো, যার কারণে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সরকার কোনো জরুরি ভিত্তিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা রোগীরা রয়েছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সেই দাবি সচেতন আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা।